নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। শীত তো চলেই গেছে, গরম পড়ে গেছে, তা ভাবলাম এবছর আর মেথি মটরটা খাওয়া হয়নি। আর বাজারে গিয়ে দেখলাম মেথির শাকও পাওয়া যাচ্ছে এবং মটরটাও কিন্তু এখনও বাজারে আছে অ্যাভেলেবেল। তাহলে চলুন, রেস্টুরেন্টে না গিয়ে আপনি ঘরে খুব সহজে কিভাবে মেথি মটর বানাবেন সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি ভিডিওটা আপনার ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে যারা আমার নতুন বন্ধু আছেন, যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আমার চ্যানেলটা, তাদের কাছে অনুরোধ রাখলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন। আর গাওয়া ঘিয়েতে ভাজা এরকম আটার পরোটার সাথে কিংবা ময়দার পরোটার সাথে এইভাবে পরিবেশন করে দিন। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা বাটি নেব, আর এই বাটির মোটামুটি হাফ বাটির বেশি আমি টক দই নিয়ে নেব। এই টক দইটা দোকানে আপনি চাইলে বাড়ির টক দই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ ভরে জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ হাফ চামচ মতো, ধনে গুঁড়ো 1 চামচ। এই চামচটা ছোট বলে 2 চামচ করে দিতে হচ্ছে। এবার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে। আর মেশানোর সময় কিন্তু আমি জল ব্যবহার করব না, আর লবণও দিইনি। এবার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা এক সাইডে রেখে দেবো। এবার এখানে কিছু মশলা আমি করে নেব। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2টো টমেটো, কিছু লঙ্কা কুচিয়ে নিয়েছি, কয়েক কোয়া রসুন আছে, আর অল্প কিছু আদার টুকরো আছে। এবার মেথির শাকগুলো আমি শুধু ডগাগুলো নেব, পাতাগুলো আর কি, ডান্ডিগুলো আর নেব না। একদম ফ্রেশ মেথির শাকগুলো আমি পেয়েছি বাজারে। এবার ভালো করে শাকগুলোকে বেছে নিলাম। বেছে নিয়ে এবার পরিষ্কার করে এগুলোকে ধুয়ে জল ঝরাতে দেবো। আর জলটা একদম শুকনোভাবে ঝরানো চাই। আর এদিকে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। মটরশুঁটিগুলো মোটামুটি 1 বাটি মটরশুঁটি আছে এখানে, কাঁচের বাটির 1 বাটি ছোট। এবার করে নেবো একটা মশলা। তার জন্য 2টো মিডিয়াম সাইজের টমেটো দিলাম, আর দেব কিছু রসুনের কোয়া আর কয়েক টুকরো আদা। এবার দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। আর এদিকে 2টো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে ডুম ডুম করে কেটে এটা সিদ্ধ করতে দিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবারে শাকগুলোকে কেটে নেব ভালো করে, একদম কুচি কুচি করে কাটবো শাকগুলো। আর আমি চেষ্টা করেছি খুব সহজে যাতে আপনারা এটা বানাতে পারেন সেই বুঝে একদম যতটা পারি ততটা কুচি করে কেটেছি শাকগুলো। এবার শাকগুলো কাটা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে তুলে নেব। ঠিক এতটুকুই শাক লাগবে আমাদের। এবার অন্য একটা কড়াইতে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। আপনারা সর্ষের তেলের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা পেঁয়াজটা এবং কিছু লঙ্কা দিয়ে দিলাম। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার এটাকে ভালো করে ভাজবো যতক্ষণ পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন না হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো। সেদ্ধ না করে এখানে ভেজেও নিতে পারেন, কিন্তু ভেজে নিলে একটু তেলটা বেশি লাগবে বলে আমি ওই জন্য আলুটা সেদ্ধ করে নিলাম। আপনারা চাইলে আলুটাকে ভেজেও নিতে পারেন। এবার এটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আলুটা এবং পেঁয়াজটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মটরশুঁটিগুলো। এখানে মোটামুটি ছোট যে কাচের বাটিগুলো হয় 1 বাটি মটরশুঁটি আছে। এবার মটরশুঁটিটাকে দিয়ে আবার মোটামুটি 5 থেকে 7 মিনিট ভালো করে একটুখানি ভেজে নেব। আর ভাজার সময় আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি, লবণটা আমি পরে দেব।
এবার ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো। এবার শাকগুলো দিয়ে এইবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণটা একটু কমই দেবেন, কেননা এটা বেশি লবণ হয়ে গেলে কিন্তু একদম বাজে লাগে খেতে। এবার লবণটা দিয়ে এবার শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করলে মোটামুটি শাকটা মজে গিয়ে অল্প একটুখানি হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবো, আর মাঝে সাঝে এরকম করে খুন্তি দিয়ে চালাতে থাকবো। মোটামুটি 10 মিনিট এরকমভাবে রান্না করে নেব, যতক্ষণ না শাকটা মজে কমে যাচ্ছে। শাকটা কমে গেছে, দেখতেই পাচ্ছেন জল কেটে গেছে শাকটা। এবারে দিয়ে দেবো যে মশলাটা করলাম সেটা, টমেটোর পেস্টটা, আদা এবং রসুন যে পেস্টটা করলাম সেটা দিয়ে দেবো। এবার এটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মোটামুটি 7-8 মিনিট মতো এটাকে দিয়ে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো দইয়ের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা। এবার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো, বাটির মধ্যে অনেকটা লেগে আছে। এইটুকু জলই লাস্ট, আমি আর জল দেবো না। এবার দিয়ে এটাকে কষাতে থাকবো, আর এই সময় কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। এবার এইভাবে কষাতে থাকবো মোটামুটি মিনিট 10। এটা মোটামুটি মিনিট 10 আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো একটুখানি মিট মশলা। এই মিট মশলা অনেকেই দেন না, কিন্তু আমি একটা ধাবাতে এটা খেয়ে দেখেছি, সেই ধাবাতে মেশাতে দেখলাম মিট মশলাটা, ওই জন্য আমি মিট মশলাটা দিয়ে দিলাম। কিন্তু অসম্ভব ভালো হয় টেস্টটা, খুবই ভালো হয় মিট মশলা দিলে। এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকাটা খুলে নিলাম। এবার দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে, আর খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। মানে এত ভালো লাগে এটা, লুচি, পরোটা, রুটি যা দিয়ে খান না কেন ভীষণ ভালো লাগে খেতে। এবার মোটামুটি আমাদের রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে। এবার দিয়ে দেবো অল্প একটুখানি গরম মশলা, আর দিয়ে দেবো এইবার হলো মেন জিনিস, মালাই। একদম ফ্রেশ মালাই, এখানে ছোট 1 বাটি ভরে নিয়েছি, 1 বাটি মালাই দিয়ে দিলাম। মেন টেস্টটা এতেই আসবে। এখনও যদি না খেয়ে থাকেন তাহলে বাজারে এখনও মেথিও শাকও পাওয়া যায় আর মটরও পাওয়া যায়। যদি ইচ্ছা করে তাহলে কিন্তু একবার এইভাবে রান্না করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। শীত চলে গেছে তো তাই কি হয়েছে, এখনও তো বাজারে এগুলো আছে। খাওয়ার সাথে শীতই বাকি, গরমই বাকি, তাই না? এবার এটা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি কুক করব। একবার এইভাবে ট্রাই করবেন, খুব সহজভাবে আমি রান্না করে দেখালাম আপনাদের, কত সহজে। এবার দিয়ে দেবো ঘি। যারা ঘি খেতে চান না তারা বাটারও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা দিলে বেশি ভালো লাগে খেতে। কিংবা বাটার ঘি দুটো স্কিপ করতে পারেন। এইবার এটা একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার যেটা করতে হবে সেটাই, রান্নাটাকে একটা তড়কা লাগাবো। তার জন্য এই কড়াইটা একটু সাইড করে রেখে এবার বসিয়ে দেবো একটা কড়াই, এবং কড়াইতে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। তার সাথে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটুখানি কসুরি মেথি। এবার দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, না হলে এটা পুড়ে যাবে। দিয়ে এবার এটাকে এবার তড়কাটা লাগিয়ে দেবো, ঢেলে দিলাম। এবার এটার সাথে, তড়কাটার সাথে ভালো করে মটরটাকে মিশিয়ে নেব। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার মোটামুটি এটা ভালো করে মিশিয়ে নিলে আমাদের মোটামুটি রেডি হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, তাহলে আমাদের রেডি হয়ে গেল একদম ঝামেলা ছাড়া ঘরোয়াভাবে মেথি মটর মালাই। আর এটা খুব সহজভাবে আপনাদের করে দেখালাম। ভীষণ ভালো খেতে হয়, অসাধারণ খেতে হয়।
অবশ্যই যদি আপনারা খেতে চান এইভাবে ঘরোয়া পদ্ধতিতে মেথি মটর মালাই, তাহলে একবার এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর তার সাথে সাথে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আর নোটিফিকেশান বেলটাও অন করে রাখবেন যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে আজকে চলি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ